চ অনেক দেরি হয়ে গেছে। আজকের দিনটা শুধুই দেশপ্রেম নয়, আজকের দিনটা হলো বাইক প্রেমী কিছু মানুষদের কাছে একটা দায়িত্ব। ডানকুনি ঢোকার আগে প্রচুর জ্যাম লেগে গেছে এখানে। আমরা এখন রয়েছি ডানকুনি ব্রিজে, আর আমাদের নিচে রয়েছে ডানকুনি রেলওয়ে স্টেশন। ভাইয়া, এটা সিঙ্গুর যাচ্ছে তো? মোটামুটি কিছু একটা উড়ছে ওপর দিয়ে, সাউন্ড শোনা যাচ্ছে। দেখি এখান থেকে ধরে নি NH-19টা, चुक করে ধরে নেবো। हाँ अच्छे से लाइन देखे करो, लाइन देखे एकदम लाइन से, लाइन बाय लाइन। Z900 500 দাঁড়িয়ে রয়েছে দেখছি, ভাগাচ্ছে দেখো হার্লে ডেভিসন। কোথায় দাদা? কোথা থেকে আসছো? কলকাতা। বাহ, চালিয়ে যাও, বেস্ট অফ লাক। আসছি মা। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। কালকে রাত্রিরে গাড়িটা আমি ঢোকাচ্ছিলাম যখন, তখন মানে এই লেফটের লুকিং গ্লাসের ওই ওখানে যে মেন নাটটা আছে, যেটার সাথে আমার লেফটের ফগ লাইটটা প্লাস এই তোমার স্ট্যান্ডটা সব কিছু ইনক্লুডিং আছে ওটার সাথে, আর ওটা একটু লুজ হয়ে গেছে আর ঘুরে যাচ্ছে। এটা আগে ঠিক করিয়ে নিয়ে গিয়ে তারপরেই যাব, বেকার এটা নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এটাকে সাথে থাকো এই ভিডিওটার, আশা করব ভালো লাগবে তোমাদের। এখানে দাঁড়িয়েছিলাম, গাড়িটা ঠিক হয়ে গেছে মোটামুটি। এই দোকানটা সনদার গ্যারেজ আমাদের বাসদেবপুরের ঠিক কিছুটা আগেই রয়েছে এই গ্যারেজ। আমি সবসময় এখান থেকেই সব কাজকর্ম করাই। ওই বলে না সবারই বাড়ির কাছাকাছি একটা ভালো গাড়ির সার্ভিস সেন্টার থাকে, ওটাই এটা সেরকম একটা আমার বাড়ির কাছে হচ্ছে ব্যাপার। তো এখন এখান থেকে আমি যাবো বড় বাজারে, ওখানে শিবেন্দু আমার সাথে যাবে, তো ওকে আমি ওখান থেকে পিক আপ করবো, করে আর পরে সিঙ্গুরের দিকে চলে যাব। আমাদের লেফটে রয়েছে সেই আমাদের প্রিয় হরিপাল গুরদাল ইনস্টিটিউশন। চ অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল, শরীর আর দিচ্ছে না। বেশি দেরি করবো না, অনেক বেরোনোর কথা ছিল 8টা-5টার দিকে। এবার কালকে রাত্রে একটা সরস্বতী পুজোর নিমন্ত্রণ বাড়ি ছিল, আর ওখানে যেতে যেতে আস্তে আস্তে মানে দেরি হয়ে গেছিল, আর শরীর ঠিক দিচ্ছিল না। আর যতক্ষণ না শরীর ঠিকঠাক লাগছে বেরোনোও তো সম্ভব নয়, এটাই হচ্ছে ব্যাপার। একটু ঠিকঠাক লাগার পর্যন্ত একটু দেরি করেই বেরিয়েছি, মানে দেরি এখন মোটামুটি ঘড়িতে 9:40 মতো প্রায় বাজে। দেখি আস্তে আস্তে যাই। আজকে 26শে জানুয়ারি, আর সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা শুধুই দেশপ্রেম নয়, আজকের দিনটা হলো বাইক প্রেমী কিছু মানুষদের কাছে একটা দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করার জন্যই প্রত্যেক বাইকার্সরা ছুটে যায় হাইওয়ের দিকে নিজের দেশপ্রেমকে ফুটিয়ে তোলার জন্য। তো সব মিলিয়েই আজকে RSC 8.0 অর্গানাইজড বাই রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল প্রতি বছরের মতো এবছরও অর্গানাইজ করে ফেলেছে RSC 8.0। দেখি ওদিকেই যাবো আজকে, ওখানে চলো যাওয়া যাক, সাথে থাকো। তো এই ডালিগুল দিয়ে আবার ডান দিকে ঢুকে গেলাম শিয়াখালার দিকে। মোটামুটি গাড়িতে ফুয়েল রেঞ্জও কমই আছে, গিয়ে ওই বিশ্বনাথ ধারায় ফুয়েল আপটা করিয়ে তারপরে বেরিয়ে যাবো ডানকুনির দিকে। তারপর ডানকুনি থেকে NH-19 ধরবো, ধরে চলে যাব স্পটে। চলো যেতে যেতে আরো সবকিছু শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। দিক দিয়ে তো আমাদের অতটা আশা হয় না আমার, বেসিক্যালি রাস্তায় মোটামুটি চিনি এদিককার,
তবে ওটা দিয়ে আসা হয় না। আমরা NH-19 মানে আমাদের বাড়ি থেকে তো সিঙ্গুরের থ্রু দিয়ে কাছে হয়, ওই জন্য ওটা দিয়ে বেরিয়ে যায়। আজকে তো র্যালির জন্য এদিকে এলাম, এটা দিয়ে ধরে তারপরে ওদিকে যাব। তো এই এখান থেকে ডানকুনি 7 কিলোমিটার, উত্তরপাড়া 11, দক্ষিণেশ্বর 17 কিলোমিটার, আর এয়ারপোর্টের ডিস্টেন্স ওই মোটামুটি 23-24 কিলোমিটার মতো হবে। पर हम तो उधर नहीं जाने वाले हैं, हम तो डानकुनी को बाईपास करके राइट लेंगे। হ্যাঁ, ডানকুনি ঢোকার আগে প্রচুর জ্যাম লেগে গেছে এখানে। আমরা এখন রয়েছি ডানকুনি ব্রিজে, আর আমাদের নিচে রয়েছে ডানকুনি রেলওয়ে স্টেশন। তো আমরা মোটামুটি এসেই গেছি ডানকুনি টোল প্লাজার কাছে। সিগন্যাল হয়ে আছে তো, সবসময় সিগন্যাল হয়ে থাকে নাকি? মোটামুটি কিছু একটা উড়ছে ওপর দিয়ে, সাউন্ড শোনা যাচ্ছে। দেখি এখান থেকে ধরে নি NH-19টা, চুপতুত করে ধরে নেবো। এখান থেকে সিঙ্গুরের ডিস্টেন্স দেখাচ্ছে 15 किलोमीटर, बर्धमान 76। हाँ, अच्छे से लाइन देखे करो, लाइन देखे एकदम लाइन से, लाइन बाय लाइन। हम तो VIP है भाई। মোটামুটি এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে দেখছি, দাঁড়িয়ে আছে এখানে। এই সাওয়াস C900 500 দাঁড়িয়ে রয়েছে দেখছি। বেশ ভালো লাগে এগুলোকে দেখলে, এই জন্যই তো আশা। মোটামুটি এখন ফাটিয়ে চালাচ্ছি। রাস্তাটাও সেরা করে দিয়েছে। আমি যখন পুলিয়া রাইড করেছিলাম এটা দিয়েই, এই রাস্তাটা দিয়েই, তখন দেখেছিলাম ওই শক্তিগড়ের ওখানটা ছাড়া কোথাও ডাইভারশন সেরকম রকম ছিল না। ওখানটা ওই ব্রিজটায় কাজ চলছে, তবে ওটা ঠিক হয়ে গেলে বাকি পুরো রাস্তাটাই মোটামুটি ঠিক হয়ে যাবে। আগের বারে আমি যখন আসি এই 26 তারিখে, আমি একটা দাদার গাড়ি চেপে এসেছিলাম। আমি অনেকদিন ধরেই আসছি এখানে, 2 বছর হলো আমি আসছি। 2 বছর পর পর, এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে। 2 বছরই আমি কারণ না কারণ গাড়ি পেছনে চেপে এসছি আর কি। ইচ্ছা আমার এতই ছিল আসার, সবাইকে বলতাম দাদা দাদা নিয়েছ, দিয়ে আমি নিয়ে আসতাম। আমি এসে রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম যে সব বাইক গুলো যাচ্ছে। তখন মনে হতো যে কবে 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 সেই দিনটা আসবে যেদিন আমি গাড়ি ফাড়ি দিয়ে আসবো এরকম র্যালিতে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে। ফাইনালি দ্য ড্রিম ইজ ফুলফিলড। তো 1 বছর আগের কথা, আমার কাছে গাড়ি ছিল না, আমি কোনো রকম ভাবে কিছুই প্রিপারেশন ছিল না আমার কাছে। কিন্তু আজ ঠিক 365 দিন পরে আমার কাছে রয়েছে একটা, যাই হোক একটা ফাইট হয়েছে আমার সাথে। আর বাকি সেটা ফেটা মোটামুটি চেষ্টা করে যেটুকু করা যায় করেছি। আগামী দিনে আরো চেষ্টা করলে ভালো কিছু হবে, এই আশা রাখি। পরে রয়েছে আমাদের তারকেশ্বর বৈদ্যবাটি রোড, ওদের তারকেশ্বর চলে যাচ্ছে, এদিকে বৈদ্যবাটি চলে যাবে। क्या है इधर? তো ট্রায়াম্প অর্গানাইজ বাই RAC। আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, আমরা আগে সামনে দিয়ে ওই দিকটা দিয়ে ঘুরে আসি, ওই আজাদিন ধাবা অব্দি যাবো, ওইখানে অব্দি ঘুরে তারপরে ব্যাক করে এসে তারপরে আবার এখানে ঢুকবো, দিয়ে তারপরে এখানে ওই ভাগাচ্ছে দেখো হার্লে ডেভিসন। ই বাবরে, ভলভো লরি, ই দেখ। কোথায় দাদা? কোথা থেকে আসছো? কলকাতা। বাহ, চালিয়ে যাও, বেস্ট অফ লাক। এই উপরে বীজ গুলো সেরা করেছে, গাড়ি ফাড়ি উঠে গেছে উপরের দিকে। আমাদের বাঁদিকে রয়েছে হাইওয়ে মির্চি। সব রবিবার বা অফ ডে গুলো সব অনেক বাইকাররা আসে এই সমস্ত জায়গায়। আমি ওরকম ভাবে কোনোদিন আসিনি, ওই রকম প্ল্যানে যে রবিবার আজকে ওখানে যাব, গিয়ে
রাইড করতে করতে এরকম মানে আসিনি কোনোদিন। আরে একদিনে আসি 26 তারিখ, আর একদিন হচ্ছে 15ই আগস্ট। এই দুদিনই খালি আমি এই সমস্ত জায়গাগুলোতে আসি। আমরা এসে গেছি সেকেন্ড যে বড় রেস্টুরেন্টটা রয়েছে, ফুড এক্সপ্রেস। এখানে আমি এসেছিলাম মানে একটা বড় সত্যি যে যখনই মানে এই সমস্ত জায়গার পাশ দিয়ে যাই না, আগে কবে এসেছিলাম সেগুলো মনে পড়ে যায়। আগে আমি এসেছিলাম এখানে 2024 31 এখানে এসেছিলাম। আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম, এই গাড়িটা নিয়ে এসেছিলাম। এমনি মানে খেতে এসেছিলাম, সেরকম কোনো ব্যাপার ছিল না, খেতে এসেছিলাম। পরে এসে গেছি আমরা আজাদিন ধাবায়। ওই পেট্রোল পাম্পটা পেছনেই রয়েছে আজাদিন ধাবা। চাপ তো বেরিয়ে যাচ্ছি আজাদিন ধাবা থেকে, আর কোনোদিন শুধরাবে না। মোটামুটি এখান থেকে আজাদিন ধাবা থেকে সিঙ্গুরের ডিস্টেন্স 20-22 কিলোমিটার মতো। চলো ততক্ষণ তোমরা হাইওয়ে ফিল্ডটা এনজয় করো। যখন আমরা এই দিনের বেলায় এই সমস্ত হাইওয়ে দিয়ে রাইড করি না, তখন সামনের দিকে তাকালে মনে হয় যে যেন বৃষ্টি হয়েছে, ওখানটা জল জল পড়ে আছে। কিন্তু ওটা আদতে হয় না। যেটা হয় সেটা হচ্ছে রোদের আলোটা ওখানে রাস্তায় পড়ে ওরকম ভাবে চমকায় আর কি। মনে হয় জল জমে আছে, বৃষ্টি হয়েছে, সামনে গেলে আবার সেটা ঠিক হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। BMW 310 বেরোবে তার দিক দিয়ে, দেখো এই দেখো BMW 310। আর একটা কথা, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইবটা করো, তবে তো তোমাদের ভাই আরো জোস ফোস পেকচু একটা করবে। তোমরা কিছুই করছো না। কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো। আমি নিচে আমার এখানে ডেসক্রিপশনে তো আমার দেয়াই আছে, আর নিচে আমি এখানে ভিডিওতে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা দিয়ে দিলাম, তোমরা ফলো করতে ভুলো না। মোটামুটি আজকের ঘোরা কমপ্লিট। তো এবার আমরা বাড়ি যাই। ততক্ষণ তোমরা এনজয় করে নাও একটা সিনেমেটিক ভিডিও RACর। তো মোটামুটি হয়ে গেল, মোটামুটি 1:45 মতো বাজছে। এবার বাড়ির দিকে চলে যাব। মানে ভালোই কাটলো দিনটা। আবার আসছে বছর আবার হবে, নতুন ভাবে কিছু একটা হবে। 1 বছরে এইরকম জায়গায় এসে পৌঁছেছি, আবার আগামী বছর আবার একটু ইমপ্রুভ করার চেষ্টা করব নিজেকে। এখান থেকে এবার আমাদের 12 নম্বর রোডটা ধরে নেবো, বৈদ্যবাটি তারকেশ্বর রোড দিয়ে, ওটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। আমরা মোটামুটি একটা সার্কেল কভার করে নিলাম, মানে ওইটা দিয়ে গিয়ে ডানকুনি হয়ে আমরা NH-19 ধরলাম, ধরে এদিক দিয়ে এসে আবার সিঙ্গুর দিয়ে ব্যাক করছি 12 ধরে। ওইটুকুই বলার। তো এই ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করব। ততক্ষণ পর্যন্ত till now, dream on, ride on, and see you soon on the next run. সবার লাইফ ভালো কাটুক, আর আমার 2 চাকা ঘুরতে থাকুক। টাটা।